গেল কয়েক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে উত্তেজনা। এর মধ্যেই ওমানে কাতার, তুরস্ক ও মিশরের মধ্যস্থতায় বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা। মাস্কাটে জড়ো হয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। এর আগে দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে একটি কাঠামোগত প্রস্তাব তুলে ধরে মধ্যস্থতাকারী কাতার, মিশর ও তুরস্ক। আল জাজিরা জানায়, প্রস্তাবিত কাঠামোতে ইরানকে ৩ বছরের জন্য সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি সমৃদ্ধকরণ সীমিত করে ১.৫% নিচে রাখার কথাও উল্লেখ রয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় ৪৪০ কেজি তৃতীয় কোনো দেশে সরিয়ে নিতে হবে। এছাড়াও ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও আনা হয়েছে সীমাবদ্ধতা। আলোচনা ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ওয়াশিংটন তেহরান উত্তেজনা যাতে পুরো অঞ্চলকে নতুন সংঘাতের দিকে ঠেলে না দেয় সে চেষ্টাই করছে আঙ্কারা। এদিকে আলোচনায় রাজি হলেও দুই দেশের মধ্যে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, বিশ্বের যে কোনো দেশ মিত্র হোক বা প্রতিপক্ষ, সব ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি। অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। তবে আলোচনার এজেন্ডা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র চায় আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত হোক। তবে ইরান বলছে, আলোচনা শুধু তাদের পারমাণবিক কর্মসূচি নিয়েই সীমাবদ্ধ থাকতে হবে। আর এই মতবিরোধ আলোচনার ফলাফল নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।